এবার এক দফা শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে, এই এক দফা। ওই এটার নাম কি? কাওয়া। ওই যে এয়ারপোর্ট রোডে কাওয়া। কাওয়া। আরে মা। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। তো বরাবরের মতো নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আজকের ভিডিওটি হচ্ছে আমাদের ওবায়দুল কাকুর কিছু হাস্যকর ডায়লগ, যে ডায়লগগুলো দিয়ে তিনি দেশ ছেড়ে পালিয়েছেন। পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। কি জায়গা দেবেন? না হলে ঠাকুর গায়ের বাড়ি আছে না। আচ্ছা কাকু, আপনি কি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন? একটু বলবেন। একটা শব্দও বলবো না। কাকু মনে হয় রাগ করেছেন, তিনি বলবেন না। তাহলে আপনারাই সাবস্ক্রাইব করে ফেলুন। তাহলে চলুন লাইক দিয়ে শুরু করা যাক। আর আরেকটি কথা, এখানে যারা আওয়ামী লীগের সভাপতি এবং নেতৃবৃন্দ আছেন তাদের কাছে আমি আগেই সরি বলে নিচ্ছি। সরি বললে কি সব সমস্যার সমাধান হয়ে যায়? সরি বললেই সব সমস্যার সমাধান হয়ে যাবে? এটা কত বড় অপরাধ! এটা একটা অপরাধ। বাদ দাও। আচ্ছা, আমার ভুল হয়েছে, তবে আমায় এটা বলুন, আপনি জানো মাসুদকে কি আদেশ দিয়েছিলেন? ভালো হয়ে যাও মাসুদ, ভালো হয়ে যাও। তোমাকে আমি অনেক সময় দিয়েছি, তুমি ভালো হয়ে যাও। মাসুদ কি পরে ভালো হয়েছিল? কুচ খবর কি নিয়েছেন? তুমি এখানে এসে আবার কি পুরানো খেলা শুরু করছো? তুমি কি কোনোদিনও ভালো হবে না? কোনোদিনও ভালো হবে না। কাদের কাকু তো আর নাই, তো আমার মনে হয় মাসুদ আর ভালো হবে না। প্রমাণ দাও। যাই হোক, আমি বলি কি, মাসুদ ভালো হয়ে যাও, তা না হলে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে কিন্তু আয়নাঘরে বন্দি করে রাখবে। নৌকা 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 শেখ হাসিনা, নৌকা নৌকা শেখ হাসিনা, নৌকা নৌকা শেখ হাসিনা। কেমন আছেন আপনারা? মুরব্বীরা কেমন আছেন? পরে মাসুদের মুখ থেকে শুধু একটি কথাই বের হবে, তাই বলি ভালো হয়ে যাও। ভালো হতে টাকা পয়সা লাগে না। তবে দুঃখের সাথে বলতে হচ্ছে, ওবায়দুল কাকু এখন কোথায় আছে, কেমন আছে, বেঁচে আছে নাকি মরে গেছে কে জানে। প্রতিদিনই মরে যায়, প্রতিদিনই আমাকে অনলাইনে মেরে ফেলে। আমার কবর পর্যন্ত খোঁড়া হয়, আমার জানাজা হয়, কত ছবি দেখি জীবনে। ছোট্ট একটা রিকোয়েস্ট করে, তুই খালি কষ্ট করে 5 মিনিটের লেগে আয়া পর ভাই। 5টা মিনিটের লেগে তুই খালি একটু আয়া পর। তোরে মাইরা আমি ঘুমামু ভাই, আমার ঘুম হয় না। তোরে মাইরা ঘুমামু, তুই একটু আয় ভাই। পারবো না। না কাকু, আপনি এভাবে মরতে পারেন না। কিন্তু স্মার্ট বাংলাদেশ গড়তে গিয়ে পড়তে পড়তে বেঁচে গিয়েছেন। স্মার্ট বাংলাদেশ। हमारे आपके आगे आने के बाद ही अरे माडा चोट पहले नगर पालिका को बुलाओ, भोसड़ी वाले गड्ढा भेजे। अरे देश बाद में सुरक्षित होगा, पहले गड्ढा सुरक्षित। আরে এরা কারা? কোত্থেকে এলো? যদিও স্মার্ট শব্দটি ইংলিশ, তবে কাকা কিন্তু ইংলিশে একটু কাঁচা, মনে হয় অটো পাস করেছিল। Love is not love till you give it away. Love is not love till it is free. The love in your heart was not put there to stay. Oh, love is not love till you give it away. 40-এর মধ্যে কত দেবো? এই 10 না 11। আচ্ছা 11 বসো। আচ্ছা বলুন তো, শেখ হাসিনাকে আপনার কেমন লাগে? শেখ হাসিনা ভাগ্যবতী, আল্লাহর ইমানদার বান্দা। আরে আমার কানে সমস্যা নাকি আমি ঠিক শুনলাম? আল্লাহর ইমানদার বান্দা, আল্লাহর ইমানদার বান্দা, আল্লাহর ইমানদার বান্দা। দেশের মানুষ ভালো থাকলে মির্জা ফখরুলের মন খারাপ, জ্বালা হেরে যায়, অন্তরে জ্বালা। কত ফ্লাইওভার, কত ওভারপাস, কত আন্ডারপাস সারা বাংলা ঘুরে দেখুন ফখরুল সাহেব। তার এই বক্তব্য শুনে বিএনপির নেতা মির্জা ফখরুল সাহেবের বুকে জ্বালা উঠে গেছে। সেই জ্বালায় মির্জা ফখরুল সাহেব কি করেছেন তাও ওবায়দুল কাদেরের মুখ থেকেই শুনে আসি। একটা শব্দও বলবো না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আরে মির্জা ফখরুল,
হায় রে হায়, টেলিভিশনে দেখলাম খালি দৌড়াচ্ছে। তো ওবায়দুল কাকু 15 বছরে আমাদের 15,000-এর বেশি ডায়লগ উপহার দিয়েছেন, যা ভুলার মতো না। দেখতে দেখতে 15 বছর, সামনে আরো 5 বছর, মানুষ বাঁচে কয় বছর? কবে হবে আন্দোলন? এই বছর না ওই বছর, রোজার পর না কোরবানির পর? তবে এই ডায়লগটি বর্তমানে শর্ট প্ল্যাটফর্মে ভালোই ভাইরাল। দেখতে দেখতে 15 বছর। এই ডায়লগটি ভালো খেললেও শোরুম আল আসানকে ওপেন চ্যালেঞ্জ দিলেন ওবায়দুল কাকু। খেলা হবে। শেষ পর্যন্ত ফাইনাল ম্যাচ খেলার আগে এই দুজনেই মাঠ ছেড়ে পালিয়েছেন। এরপর যে ডায়লগটি রয়েছে, শেখ হাসিনা নাকি ডিজিটাল করে সবাইকে নায়ক বানিয়ে দিয়েছে। শেখ হাসিনা ডিজিটাল করে সবারই নায়ক বানিয়ে দিয়েছে। দেখতে দেখতে প্রায় ভিডিওর শেষ প্রান্তে চলে আসলাম। তবে কাদের কাকুর আরেকটি হাস্যকর ডায়লগ রয়েছে, তাহলে চলুন শুনে আসি। প্রশ্নের অনেক জবাব, তুমি জবাব দাও। তবে দুঃখের বিষয় হচ্ছে ওবায়দুল কাদের ছিলেন বর্তমান সময়ের একজন কমেডিয়ান, তবে তিনি তো আর এখন নাই। তো অনেকে তাকে মিস করা শুরু করে দিয়েছে, আর অপেক্ষা করে থাকতে পারতেছি না। এখন অপেক্ষা কার জন্য? আপনার জন্য। অপেক্ষা পরে করেন, আগে বলেন বাংলাদেশে কবে এসে ভক্তদের দেখা দিবেন। দেখা দেখি হবে, মুখোমুখি হবে, চোখাচোখি হবে। তবে দেখা কি আয়নাগরে হবে নাকি হাওয়া ভবনে হবে? পালাবো না। কোথায় পালাবো? পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। কি জায়গা দেবেন? না হলে ঠাকুর গায়ের বাড়ি আছে, ওই বাড়িতে গিয়ে উঠবো। ঠিক আছে? তো যাই হোক বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাকে নিয়ে করবো, চলুন।